আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্স প্রবলেম সলভিং ক্লাসে আমরা আরেকটা নতুন প্রবলেম নিয়ে উপস্থিত হয়েছি। চলো আমরা প্রবলেমটা দেখার চেষ্টা করি। তো আশা করি প্রবলেমগুলো করার মাধ্যমে তোমরা একটু একটু করে অনেকগুলো কনসেপ্ট শিখতে পারছো। তো চলো আজকে আমরা বুলেটের একটা ম্যাথ করব। তো দেখি ম্যাথটা আমাদের কি জানতে চাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে একটি বুলেট একটি কাঠের টুকরাকে 30 মিটার/সেকেন্ড বেগে আঘাত করলো, পরে 4 সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ অর্ধেক হয়ে গেল। বেগ অর্ধেক হয়ে গেছে। আগে যে বেগ ছিল এটা যদি আমরা ইউ ধরি, এখন যে বেগটা সে বেগটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। কাঠের পুরুত্ব 6 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা প্রবলেমগুলো সলভ করব। আমরা একে একে আসি। প্রথম প্রবলেম বলতেছে যে গ্যালিলিওর পরন্ত বস্তু সংক্রান্ত তৃতীয় সূত্রটি বর্ণনা করো। তো গ্যালিলিও পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি কি ছিল? যে বিনা বাধায় পরন্ত বস্তুর অধিকাংশ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বিকিরণ সূত্রে আমরা বলতে পারি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটা যদি আমরা দেখি এভাবে যে h সমানুপাতিক টি স্কোয়ার হবে। ঠিক আছে, h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেটা এটা হচ্ছে এই সূত্র থেকে আসছে আর কি। হতে বলতেছে আমাদের কাছে যে ত্বরণ শূন্য হলে বেগ কিরূপ হবে। তো বস্তু যদি ত্বরণ শূন্য হয় তাহলে বেগ কিরূপ হবে। তো এটা যদি আমরা দেখি তাহলে চলো, যেমন ত্বরণের সূত্র কি আমরা জানি, a ইকুয়ালস টু, এটা এভাবে আনসার করবো সূত্র দিয়ে v মাইনাস ইউ বাই টি। এখন যদি ত্বরণ যদি আমরা শূন্য হয়, সুতরাং ত্বরণ শূন্য হলে কি বলতে পারি, 0 ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, বা 0 ইন্টু টি ইকুয়ালস টু v মাইনাস ইউ, অথবা 0 ইকুয়ালস টু v মাইনাস ইউ। এখন আমরা যদি এখানে করি, কি হবো, ইউটা ওই পাশে নিয়ে গেলে ইউ ইকুয়ালস টু বি। অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ কি সমান। তার মানে বস্তুটা কি চলতেছে, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা কি বেগ? এটা একটা সমবেগ। সমবেগ। তোমরা কমেন্ট করবা যে ত্বরণ শূন্য হলে বস্তু কি সমবেগে বা যে বেগ আছে সে বেগে কি করতে হবে, চলতে থাকবে। আর থার্ড কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে উপরের ঘটনাটির ক্ষেত্রে মন্দর নির্ণয় করো। চলো উপরের ঘটনাটা আমরা একটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করি। এখানে একটা ফিগার তোমরা দেখতে পাচ্ছ, আমরা আঁকার চেষ্টা করছি। বেগ হচ্ছে 300 মিটার/সেকেন্ড। বুলেটটা কতটুকু ভেদ করছে? 4 সেন্টিমিটার ভেদ করছে, এবং ভেদ করার পর তার বেগ অর্ধেক হয়ে গেছে। পুরুত্ব তো ওই 6 সেন্টিমিটার বলা ছিল। তা আমরা উপরে একটা মন্দন নির্ণয় করতে বলতেছে। আমরা জানি কি আমাদের কি দেওয়া আছে, আমাদের আদিবেগ ইউ দেওয়া আছে। ইউ ইকুয়ালস টু কি 300 মিটার/সেকেন্ড দেওয়া আছে। আমাদের কতটুকু ভিতরে গেছে সরণ দেওয়া আছে, এস ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটার নিতে যাই, 100 দিয়ে ভাগ করলে 0.04 মিটার সরণ দেওয়া আছে। এবং তার শেষ বেগটাও দেওয়া আছে, সেটা হচ্ছে ইউ বাই 2, অর্থাৎ অর্ধেক বেগ যেহেতু হয়ে গেছে, আমরা বলতে পারি 150 সেকেন্ড। এখন তুলনা করতে একদম সূত্র আছে, যেহেতু মন্দন বের করতে বলছে, সুতরাং আমরা জানি কি পি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আমরা ডিরেক্ট মাইনাস বসাই দিচ্ছি এখানে। আমরা এর মান বের করতে চাই, তাহলে এটা ওইদিকে নিয়ে আসি। এ সমান কি, আমরা এখানে মানটা জাস্ট বসা দেবো। বসা দিলে আমরা কি পাবো, এর মানটা পাবো। এর কাজটা কি হবে, তো ইউর মান হচ্ছে তোমার, আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমরা আনসার যেটা পাই সেটা হচ্ছে 8.4375 into 10 to the power
5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমরা এখানে মানটা পজিটিভ আসে, তার কারণ হচ্ছে আমরা সূত্র দিয়ে মাইনাস বসিয়ে দিচ্ছি। যদি তুমি সূত্র প্লাস দিয়ে করো তখন কিন্তু এর মানটা মাইনাস আসবে, তখন আনসার লেখার সময় মন্দন লেখে, সুতরাং মন্দন ইকুয়ালস টু পজিটিভ মানটা লিখবা। ঠিক আছে, ওকে, আমরা মন্দন পেয়ে ফেলছি এখানে। এটা খুবই সিম্পল ম্যাথ। আচ্ছা, এবার যে ঘ নাম্বার যে প্রশ্ন ছিল, যে বলতেছিল যে কি কাঠের অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর যদি ব্যাগ কত অংশ হারায়, এখানে একটা ইম্পর্টেন্ট আছে, 3.5 অংশ হারাই বলছে। আগের ব্যাগ থেকে এত অংশ ব্যাগটা কমে যাবে, অর্থাৎ 300 থেকে কমে যাবে কত, ওই আগে যে ব্যাগটা ছিল ওর 3/5 অংশ। সো দিস ইজ ইম্পর্টেন্ট, আমরা দেখবো এখন। তো আমরা তখন কি বলতে চাচ্ছে যে বুলেটটি কি সম্পূর্ণ কাঠটা ভেদ করতে পারবে কিনা, বাকি যে ব্যাগটা পাবে অত অংশ হারায় যে ব্যাগটা থাকবে ওই ব্যাগে সে বের করতে পারবে কিনা। চলো আমরা দেখি। আমাদের এখানে যদি চিত্র দেখো যে এই এই পুরোটা ঢুকতেছে, আমাকে যদি সম্পূর্ণ অংশ ভেদ করতে হয় তাহলে কি করতে হবে, এই 6 সেন্টিমিটার থেকে অতিক্রম করতে হবে। এখানে আমাদের কি কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের হচ্ছে আদি বেগ ইউ 300 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এবং আমাদের যে শেষ বেগটা মানে ব্যাগটা অত অংশ হারানোর পর, এত অংশ ব্যাগ হারানোর পর আমাদের ব্যাগটা কত হয়, ওই ব্যাগটা হয় কি, এটা হচ্ছে আদি ব্যাগ এর কত অংশ, 3/5 অংশ। বুঝতে, তাহলে আমরা যদি এখান থেকে হিসাব করি, ইউ কমন নিলে 1 বাই বিয়োগ 3 বাই এত, সিম্পল ইউর মান 300 ইন্টু এটা 1 মাইনাস 3/5, এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। আমরা শেষ বেগ পাইছি। আর আমাদের স্মরণ কতটুকু সে গেছে, মানে এই বেগটা হাত থেকে সে এস হচ্ছে তোমার অর্ধেক গেছে, অর্ধেক মানে 3 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই 3.03 এত মিটার সে গিয়েছে। এতটুকু যাওয়ার পর আমরা যেহেতু জানতে চাইছি সম্পূর্ণ জায়গায় যেতে হবে কিনা, যাতে আমরা চেক করবো যে তার মানে আলটিমেট স্মরণটা কতটুকু হয়েছে। হ্যাঁ, এটা বের করবো আমরা আলটিমেট স্মরণটা। সেটা বের করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই 3 সেন্টিমিটার অলরেডি গেছে, বাকি আরো লাগবে কত যেতে হবে, আরো 3 সেন্টিমিটার। সে আরো 3 সেন্টিমিটার যেতে পারবে কিনা সেই দূরত্বটা এসটা বের করবো। সেই এসটা বের করতে আমাদের কি লাগবে, সেটা আমাদের ত্বরণ লাগবে। আমরা দেখি যাই যেতে পারি কিনা। তো ত্বরণ কি হবে এখানে, ত্বরণ হবে এই যে আগের যে সূত্রটা আমরা নিয়ে আসছিলাম সেখান থেকে বলতে পারি যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2s। এই সূত্র কিভাবে আসছে আমরা আগের মধ্যে দেখছি, এই জন্য আমরা এখানে বাইরে করলাম না। এখানে করলে হচ্ছে তোমার 300 তার হোল স্কোয়ার মাইনাস 120 তার হোল স্কোয়ার 2 ইন্টু এস মানে 0.03। এখানে ক্যালকুলেশন করে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার 1.26 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তারপর বলতেছে যে বুলেটটা যদি আরো একটু সামনে যায় তাহলে আমরা দেখি কত যাই, সেটা আমরা ধরে নিই একটা এস প্রাইম ধরি। তাহলে ওই ক্ষেত্রে সূত্র হবে কি, আচ্ছা এখানে একটা কথা বলি, বুলেটটা যে সামনে যাবে, সেই সামনে যাওয়ার ক্ষেত্রে এখানে যে ব্যাগটা এখন এই পয়েন্ট থেকে ব্যাগটা কি হবে, এই ব্যাগটা কিন্তু আমাদের শেষ ব্যাগ, অর্থাৎ 120 মিটার পার সেকেন্ড এই ব্যাগে যাবে। তারপর নতুন ব্যাগ এই জন্য বি প্রাইম তার হোল স্কোয়ার দিই, এ স্কোয়ার মাইনাস 2a এস প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা এস প্রাইমের মানটা বের করবো। তাহলে এস প্রাইমের কাছ কি হবে, জাস্ট সিম্পল এস যদি আমরা ক্যালকুলেশনটা করি, ওর পাশে এই ডিভিশন নিয়ে আসলে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। তাহলে এখানে ইউর মান হচ্ছে তোমার কত, আদি বেগটা হচ্ছে এখানে ওই শেষ বেগটা আদি বেগ হয়ে যাবে 120 তার হোল স্কোয়ার মাইনাস, সে একটা পর্যায়ে কি হয়ে যাবে, থেমে যাবে না, শূন্য হয়ে যাবে শেষ বেগটা, স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 1.26 ইন্টু 10⁶ তার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মান বসলে যেটা পাবো 5.7 ইন্টু 10⁶ 10⁻³ 10⁻³ এত মিটার। ঠিক আছে, এত মিটার, এত মিটার। তাহলে সে এখন এত মিটার, এটা সেন্টিমিটার নিলে হয় 0.7
মিটারকে আমরা এত ভাগ করি 0.75 এত সেন্টিমিটার, 100 ভাগ করে এটাকে এত সেন্টিমিটার চলে আসে। এখন টোটাল সে কতটুকু গেল, অতিক্রান্ত দূরত্ব কত হবে, এস সমান প্রথমে গেছিল 3 সেন্টিমিটার, পরে গেছে 0.57 সেন্টিমিটার, কত যোগ করে 3.57 এত সেন্টিমিটার, which is very very less than কি 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার তার মানে সে সম্পূর্ণ ভেদ করতে পারবে না, পারবে না। তাহলে সম্পূর্ণ ভেদ করতে পারবে না, এটা হচ্ছে আমাদের এই কমেন্ট করতে হবে, সম্পূর্ণ ভেদ করতে পারবে না। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি আমার ম্যাথটা বুঝতে পারছো। এখানে একটা কথা বলে রাখি, এখানে এই জিনিসটাতে অনেকে ভুল করে, সেটা হচ্ছে কি ওরা এই বিয়োগটা করে না, অনেক সময় এই বিয়োগটা করতে হবে। তার কারণ হচ্ছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে যে তোমাকে এখানে বস্তুগত অংশ কি হারায়, এই হারায় মানে হচ্ছে আগের যে অংশ ছিল সেখান থেকে কমে গেছে, ঠিক আছে, হারায়। যদি বলছে ব্যাগ এত অংশ হয় তখন কিন্তু আর বিয়োগ করতে হবে না। প্রশ্ন যেভাবে হয় যে কাঠের অর্ধেক তথ্য অতিক্রম করার পর যদি ব্যাগ এত অংশ হয় তাহলে বইটি সম্পূর্ণ অংশ করতে হবে কিনা, তখন ওই বিয়োগের পার্টটা থাকবে, জাস্ট এই পার্টটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রশ্নটা বুঝতে হবে যে হারায় শব্দটা আছে কি নাই, ঠিক আছে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।